প্রশ্ন হলো তাহলে দুনিয়ার সবকিছু শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা যায় কোরআনের শিক্ষা ছাড়াই, তাহলে কোরআন কোন কাজে আল্লাহ তাবারক তাআলা লৌহে মাহফুজ থেকে 7 আসমান উপর থেকে তাহলে কোরআন কোন কারণে দিল এটা বোঝার দরকার আছে না নাই? ওহন শুনুন বেড়া, কোরআন কে লিখাইছে? কোরআন সাইকেল মেকানিক্স বানানোর জন্য আসে নাই, কোরআন বিজ্ঞানী বানানোর জন্য আসে নাই, কোরআন তোমাকে ডক্টর লয়ার ব্যারিস্টার বানানোর জন্য কোরআন আসে নাই। কোরআন কোন কারণে আসছে এই কথাটা আমাদের আগে বুঝতে হবে। কার কার মা বাবা নাই হাত ওঠান। আচ্ছা শুনেন, যাদের মা বাবা আজকে কবরে চলে গেছে, আপনাদের মা বাবা কবরের মধ্যে শান্তিতে আছে না অশান্তিতে আছে? এখানে একজন কেউ কইতে পারবেননি? কেউ করতে পারবেন? আমি চক্রে যদি প্রশ্ন করি, চক বল আমার বাবা কবরে শান্তিতে আছে না অশান্তিতে আছে? বলেন, চক্ষু বলতে পারবে? কানে, জিহ্বায়, নাক, চামড়া। আর কবরের পাশে বইয়া বইয়া গবেষণা করতে 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 মাথা গামাইতে 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 পায়জামা পর্যন্ত গরম হয়ে গেল, কবরে মানুষটা শান্তিতে আছে না অশান্তিতে আছে? কোন আধুনিক বিজ্ঞানের কোন একটা যন্ত্রপাতি বলতে পারবে? ঘুমায় পড়ুন, কম্বল সম্বল কিছু অন্য দিন, কমিটি ঘুমাক। একটু জোরে আওয়াজ দিন বাবা। পৃথিবীর কোন আজ পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর মেশিন নেই, এআই না কবরের মধ্যে 1 কোটি এআই লাগাইয়া দিলে কইবার হইব নি মরণেওয়ালা ব্যক্তিরা শান্তিতে আছে না অশান্তিতে আছে? তাহলে কোরআন আইছে কোন কারণে? যেটা তুমি পারো এইটা শিক্ষা দিবার লেগে আল্লাহ তাআলা কোরআন দিছে না, এটার লেগে আল্লাহ তাআলা ব্রেন দিয়াই বেড়া সৃষ্টি করছে তোরে। তোর হাইটান গোষ্ঠী যেটা পারতি না এইটা জানাবার লেগে আল্লাহ তাআলা 7 আসমান উপর থেকে 7 নম্বর একটা হাতিয়ার দিছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সাফাবাজি মুহের মধ্যে খালি কামড়ে জোয়ারি খাইতে তো কইতে হয় মাদ্রাসা পড়ে কি হবে মূল্য হইব? মাদ্রাসা পড়ে এইটা শিখবো যেটা তোর হাইতান গুছিয়ে শিখবার হইতো না। তুই যেটা শিখবি মাদ্রাসাওয়ালারা একটু চেষ্টা করলে সেটা শিখবার হইব, কিন্তু তুমি মেডিকেল কলেজে হইয়া কোরআনের একটা কিছুই তুমি শিখবার হইতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি মাদ্রাসা রহন মেডিকেলে বর্তমান আমি পিএইচডি করতেছি, কিন্তু একজন পিএইচডি করে নেওয়ালা ব্যক্তির সামনে আইনা কোরআনের একটা আয়াত দিলে কোন কবির হইব? কোন কবির হইব? আমার বাবার আমার ভাইয়ারা, কোরআন ডক্টর ইঞ্জিনিয়ার বানানোর জন্য আল্লাহ তাআলা দেয় না। আর এই জন্য তো আল্লাহ ব্রেন দিয়েছে, ব্রেন এই জন্য চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা এগুলো আল্লাহ তাআলা দিয়েছে। তাহলে কোরআন দিয়েছে এমন একটা কাজের জন্য যে কাজ এই শরীরের বডি দেয়া হাজার কোশিশ করলেও কেউ পারবে না। এই জন্যই আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন এই জন্যই যে আখেরাতের চিরস্থায়ী জাহান্নামের জীবন থেকে বাঁচিয়া জান্নাতে তুমি কিভাবে থাকতে পারবা, এই জন্যই আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সহ্যই না বেড়া, যখন একটা গোসা যখন মারে, একটা টিটকারি যখন মারে যে কোরআন নামে দেখি আছে। আরে বেটা, আজ পর্যন্ত তোমার আধুনিক বিজ্ঞান কোরআনের পিছে ভিক্ষা করতেছে আর কিয়ামত পর্যন্ত ভিক্ষা করবে। একটা উদাহরণ দেই। প্রথমে বিজ্ঞানীরা বলল পৃথিবী জাগাত থেকে সূর্য ঘুরে, কয়েকদিন পরে কইল না পৃথিবী ঘুরে সূর্যও ঘুরে, না বাদে কইল যে পৃথিবী ঘুরে সূর্য জাগাত। অহন স্যাটেলাইটের মাধ্যমে যখন এই দূরবীন যখন রেগায় ছায়া যখন দেহে তখন না ব্যক্তি তো ঘুরে, অহন কয় ব্যক্তি ঘুরে। এই কথা খবর দিছে বিজ্ঞানে কত বছর আগে? কয়েক বছর আগে। এই কথাটা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলে সূর্যর ক্ষমতা নাই চন্দ্রকে ধরতে, চন্দ্রর ক্ষমতা নাই সূর্যকে ধরতে, এই সব রাতের ক্ষমতা নাই দিনকে ধরতে, দিনের ক্ষমতা নাই রাতকে ধরতে। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আমার আল্লাহ বলেন এই সবগুলা নিজের অরবিট আর কক্ষপথে তারা সবই অনন্ত, মানে এই তারা ঘুরতেছে। আমার কোরআন যেই কথা বলছে 1500 বছর আগে একটা যন্ত্রপাতি ছাড়া, আর তুমি যন্ত্রপাতির রূপে হইতা টেগ্রা চক্কে দেখে হগলে 2-4 দিন পরে কও সব ঘুরতেছে। ওহন কোন কোরআন বিজ্ঞানের পিছনে যায় না বিজ্ঞান কোরআনের পিছনে ভিক্ষা করে? কোন কোরআন বিজ্ঞান শেখানোর জন্য আইছে না, কিন্তু বিজ্ঞানের বাপের শিক্ষা দেবার লেগে আইছে। এই কোরআনরে টার্গেট করে ওই মাদ্রাসা কি করতেছে, কি শিখতেছে। আজকে যে মুখস্থ করছে, আজকে ফাগরি দেওয়া হইব, এটা গুরুত্বই নাই। একটা মেট্রিক পাস করলে সংগঠনের কোনো অভাব নাই।
সংগঠনের কোনো অভাব নাই, সম্বর্ধনা দিতে 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 একবার ডাবায়ালা একটা কোরআনের হাফিজ হওয়ার পরে সম্বর্ধনা দিয়ে জায়গা। এই জন্য আমার বাবার আমার ভাইরা অনুরোধ জানাইতেছে আপনাদেরকে, কোরআন কোনো সাধারণ কোনো কিতাব না, কোরআন কোনো মানুষের গবেষণা না বেড়া, এটা 2-4 দিন পরে পরে চেঞ্জ করুন যাব, বদলেন যাইব। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা এক চূড়ান্ত কিতাব। এই কোরআন শুধু মুসলমানের জন্য নয়, কোরআন গোটা পৃথিবীর মানব জাতির জন্য। গোটা পৃথিবীর মানব জাতি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া জান্নাতে যাইতে পারে, এই জন্যই আল্লাহ তাআলা পৃথিবীর সবচাইতে বড় নবী, পৃথিবীর সবচাইতে বড় ফেরেশতা, পৃথিবীর সারা পৃথিবীর যার ক্ষমতা যার হাতে, সেই আল্লাহ লৌহে মাহফুজ থেকে আপনার প্রোটেকশনের মাধ্যমে, Z+ সিকিউরিটির মাধ্যমে, সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে এমন এক বিজ্ঞান দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই বিজ্ঞান অর্জন করলে টেম্পোরারি শান্তি না, চিরস্থায়ী শান্তি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমরা দূরে সরাইয়া যাইতেছি বাবা। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ আছে যে ধর্মগ্রন্থ শিক্ষা দিয়ে আরম্ভ হয়েছে? দেখেন একটা ধর্মগ্রন্থ। মুসলমান জাতিকে আল্লাহ তাআলা প্রথমে শিক্ষার কথা বলেছিলেন, তবে শিক্ষা কেমন হওয়া দরকার আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ কয় পড়ো, তবে যেই আল্লাহ তোমাকে, যেই সৃষ্টিকর্তাই তোমার সৃষ্টি করেছে তার নাম নিয়ে যদি লেখাপড়া করো তাহলেই তোমরা চিরস্থায়ী শান্তি পাইবা। আল্লাহর নাম নিয়ে লেখাপড়া না করলে শান্তি পাইবা কয়েকদিন, শ্বাস আপ ডাউন বন্ধ হইলে আর কোনো রক্ষা নাই। বুঝলেন কি না? আল্লাহ প্রথমেই বলেছেন শিক্ষা গ্রহণ করো আল্লাহ তাআলার নাম নিয়ে। বলেন পৃথিবীর কোনো গণিতে লেখা আছে গণিত শিহ আল্লাহ তাআলার নাম লয়া, বিজ্ঞান শিহ আল্লাহ তাআলার নাম লয়া, আসামি সাহিত্য শিহ আল্লাহ তাআলার নাম লয়া, ইংলিশ লিটারেচার শিহ আল্লাহ তাআলার নাম লয়া, ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি জিওলজি বোটানি কসমোলজি অ্যাস্ট্রোনমি শিহ আল্লাহ তাআলার নাম লয়া আসেনি? ফিজিক্স পড়তে 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 মাথা গরম। তারপরে যদি কোয়া হয় এই মলিকুলস, ইলেকট্রন, প্রোটন, নিউটন, এটা তো আমরা আবিষ্কার করছি ঠিক, কিন্তু বানাইছে কেডা? ফিজিস্ট। একজন ফিজিস্টের বাপের ক্ষমতা নাই কইতো কেডা বানাইছে। কিন্তু আমি যদি কোরআনের মধ্যে যাই তাহলে এই ফিজিক্স চ্যাপ্টারের সবচেয়ে বড় উপাদান যেটা লোহা, এই লোহার নামের একটা সূরা আল্লাহ তাআলা কোরআন নাজিল করিয়া আল্লাহ তাআলা কয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ। লোহা পৃথিবীর কোনো বস্তু না। আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালনাহুল হাদিদ, আমি লোহা উপরের কোনো গ্রহ বা উপরের কোনো জায়গার থেকে পৃথিবীর মধ্যে লোহা ফাড়াইছি। লোহা পৃথিবীর কোনো মানে কণা নাই, পৃথিবীর কোনো মৌল না। বিজ্ঞানীরা বলতেছে গোটা পৃথিবীর বিজ্ঞানীরা একত্রিত হইয়া গোটা পৃথিবীর উপাদান গ্রহণ করিয়া লোহার একটা কণা বানাইতে কোটি বছরও তারা পারবে না। যেই কথা বিজ্ঞানীরা কইতেছে 2-4 দিন আগে, আমার আল্লাহ এই কথা 1500 বছর আগে কয়ে দিছে, আমি লোহা উপর থেকে ফাড়াইছি। কন্যা বেড়া সুবহানাল্লাহ। এই কোরআনটা ক্রিটিসাইজ কেউ করবা না বাবা। আমার বাবার আমার ভাইয়ারা, বিজ্ঞানে বর্তমান বলে মানুষ বা প্রাণী সৃষ্টি হয়েছে এমিবার থেকে। এমিবার 70% পানি। বিজ্ঞানীর কয় 50 বছর আগে। আমার আল্লাহ কয় ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি যত জীবিত প্রাণী আছে সব প্রাণীদেরকে আমি বানাইছি পানির থেকে। আল্লাহ বলেন 1500 বছর আগে যেই কথা, এই কথা বিজ্ঞানীর বলে 50 বছর আগে। তারপরেও খালি বিজ্ঞান করো আর কোরআনকে দূরে সরাইয়া দেও। এইবার তোমার ছেলে, তোমার পূর্বপুরুষ যদি কোরআনটা ভালো করে গবেষণা করত, তাহলে এই তথ্যটা মুসলমানে দিত যে সব জীব পানির থেকে সৃষ্টি হয়েছে, তাহলে মুসলমানের গোড়া আজকে নোবেল পুরস্কার থাকতো। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে দূরে সরাইয়া দেয় না। এই যে তুইরা ভরা ভরতাছ, এম এ ভাষার অভাব নাই, বিএ ভাষার অভাব নাই, এমফিলের অভাব নাই। চাকরি কয়জন করতেছে? কোন গেছলে তো বড় বড় চাকরি করতা, কপালে কয়টা আছে চাকরি? এই জন্য বাবার আমার ভাইয়ারা, তুমি যদি আল্লাহকে দেখিয়া ডরাও, তুমি যদি তুমি যদি আল্লাহর দিকে ডরাও তাহলে সবাই তোমাকে দেখিয়া ডরাইবে। আর তুমি যদি আল্লাহকে দেখিয়া না ডরাও তাহলে সবাই তোমার দেখিয়া ডর দেখাইবে। বর্তমান আমরা ইসলাম মানে শান্তি, কিন্তু আসি ওয়া শান্তিতে কারণ কি? বলেন মেডিসিন আইনা থই দিলে বেমার ভালো হইব না খাওয়ান লাগবো?
কোন ইসলাম মানে শান্তি, কিন্তু আমরা অশান্তিত কোন কারণে? এই জন্যই অশান্তিত, কারণ ইসলাম আছে বাহিরে বাহিরে, ভিতরে ইসলাম নাই। ইসলাম ভিতরে নাই বাবা, ইসলাম ভিতরে নাই। কোরআন ভিতরে নাই, কোরআন অনেক দূরে, হাদিস অনেক দূরে, ইসলাম অনেক দূরে। এই জন্য আমাদের শান্তি নাই। কোরআন ভিতরে না ঢুকাইলে, ইসলাম ভিতরে না ঢুকাইলে কিয়ামত পর্যন্ত এই মুসলমানের কোনোদিন শান্তি হইতো না, এটা কনফার্ম।